মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফরাসি বিমানবাহী রণতরী চার্লস ডি গলকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই কথা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 2001 সাল থেকে এটি কার্যক্রম পরিচালনা করে আসছে চার্লস ডি গল। 261 মিটার লম্বা রণতরীটি 65 মিটার প্রস্থ। দুটি ফুটবল মাঠের আকারে ডেকে 30টি পর্যন্ত রাফায়েল যুদ্ধ বিমান ধারণ করতে পারে। এটি পারমাণবিক জ্বালানিতে চলে। 27 নট গতিতে 24 ঘন্টায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এটি। সর্বশেষ তথ্য বলছে চার্লস ডি গলের ক্রুর সংখ্যা 2000, যাদের মধ্যে 204 জন নারী। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের জন্যই ইরান দায়ী। একই সাথে সতর্ক করে দেন, ইসরায়েল যদি স্থল অভিযানের কথা বিবেচনা করে তাহলে তা হবে একটি বিপজ্জনক এবং কৌশলগত ভুল। যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের হামলার ফলে সংঘর্ষ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ছে, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ডেকে আনছে। এই পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে দায়ী ইরান। সাইপ্রাসও আক্রমণের শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স দেশটির সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এজন্য দেশটিকে আমাদের সমর্থন করা প্রয়োজন।